রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মেয়ে পৌঁছে গেছে, এই ভয়েস দিচ্ছি যখন কিছুক্ষণ আগেই ওর সাথে কথা হলো। ও পিজিতে চলে গেছে। তো যাই হোক, আবার আমার নতুন করে জীবন শুরু হলো, নতুনভাবে, সেই আগের মতো জীবন। তো নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় তাই ওর ফ্লাইট যতক্ষণ না ছাড়ছিল ততক্ষণ ওর সাথে কথা বলছিলাম। তারপরে ফ্লাইট ছেড়ে দিল, ভাবলাম এবার আমি যতটা ব্যস্ত থাকতে পারবো কাজে ততটাই ভালো। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানার চাদর পাল্টালাম, বালিশের কভারগুলিও পাল্টে নিচ্ছি। আর ঘর তো এখন একদম ফাঁকা হয়ে গেছে, তো কাজগুলো আস্তে আস্তে সারছি। কারণ 12টায় ওর ব্যাঙ্গালোরে ফ্লাইট, মানে ওর এয়ারপোর্টে পৌঁছাবে, ল্যান্ড করবে 12টায়। তো ওই চিন্তা, যাই হোক চিন্তা তো হবেই। এবার আমি কাজ করছি, থাকুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। তো যারা আমাকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। এখন থেকে ভাবছি যে দেখি রাত্রে যদি এক্সপোর্ট করে রাখি ভয়েস দিয়ে, তবে পরের দিন যদি পাবলিশ করি সকাল সকাল, তাহলে ভালো হয়। দেখা যাক কি করা যায়। তো এদিকে গতকালের কাপড় শুকিয়ে গেছে, ওগুলোকেই তুলে নিচ্ছিলাম। কারণ আজকে যে বিছানা পাল্টালাম এগুলোকে আবার কাচবো, মেলবো, তো সেটাই। আর খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, এরকম দিনে মনটাও বেশ ভালো লাগে। ভালো লাগে মানে রৌদ্রোজ্জ্বল পরিবেশটা ভালো লাগে। এখনও সেইভাবে শীত পড়েনি, শীতটা আরেকটু পড়লে মনে হয় ভালো হবে। তবে ওই একটা প্রবলেম হয়ে যায়, জল ধরতে খুব কষ্ট হয়, আর শ্যাম্পু করতে, স্নান করতে আচ্ছা গরম জল করে নিলাম ঠিক আছে, কিন্তু শ্যাম্পু করার দিন অনেকটাই গরম জল লাগে, সেটা খুব কষ্ট হয়। আর এই যে গাছগুলোকে রোদ্রে টেনে দিলাম, তুলসী গাছটা এখানে রাখা আছে। আর কাপড়গুলো যেগুলো আনলাম সেগুলো ভাঁজ করে নিলাম। আমি আবার কাপড় জমিয়ে রাখি না, প্রতিদিনকারটাই প্রতিদিন ভাঁজ করে ফেলি। কারণ জমিয়ে ফেললে আমি জানি যে সেটা পরে, কাপড় ভাঁজ করা একটা ভীষণই বিরক্তির কাজ, পরে সেটা অনেকটাই বেড়ে যায় জমিয়ে ফেললে, এই জন্য জমিয়ে ফেলি না। একটা জিনিস আমি দেখেছি, নিজেকে যত ব্যস্ত রাখা যায় আর যত চুপ থাকা যায়, সমালোচনা না করে যত চুপ থাকা যায় আর যত ব্যস্ত থাকা যায়, তত হয়তো আমাদের শরীরের জন্য ভালো, মনের জন্যও ভালো। সমালোচনা যতই বন্ধ হয়, মানে পরনিন্দা, পরচর্চা, এগুলো যদি না করা যায় তবেই ভালো। মানে কি দরকার, সময় নষ্ট না করে কাজ করলেই ভালো। কাজ করো, যারা বাইরে কাজ করে তারাও অফিস যাবে, কাজ করবে, যে যেরকম করে, বিজনেস করে, যে যেরকম কাজ করবে, কাজের মধ্যেই ব্যস্ত থাকা ভালো। আর বেশি কথা না বলাই ভালো, চুপচাপ থাকাই ভালো। কারণ কথা বললেই শত্রুতা বাড়ে। সবাই, কেউ না আজকাল কোনো জিনিস ভালো মনে নেয় না, সত্যি কথা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আপনাদের সাথেই যা কথা বলার কথা বলি, আর প্রিয়জনদের সাথে কথা হয়। এই যে মেয়ে চলে গেল, ওর সাথে আর কতবারই বা দিনে কথা হবে? বছরে হয়তো, তাই ভাবছিলাম, বছরে হয়তো
365 দিনের মধ্যে হয়তো সারা বছর মিলে আমি ওকে 45 থেকে 50 দিনের মতোই পাই। ও আসে যে 45 365 দিনের মধ্যে 45 থেকে 50 দিন ওকে পাই। তো হিসাব করলাম আর কি সেটা। তো এদিকে খাটের নিচে না এই যে আমার অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোকে বের করে করে মানে ঝাড়ছিলাম, কারণ অনেক মানে চুল ভিতরে ঢুকে গেছিলো। আর এই কদিন খাটের তলায় সেইভাবে আমার ঝাড়া হয়নি, মানে মেয়ে ঝাড় দিলে ঘর সামনে দিয়ে ঝাড় দিয়েছে। তো যাই হোক, আমি আজকে সব বের করে মানে যতদূর ঢুকতে পারি আর কি। ওই যে আবার বললাম না 2 কেজি ওজন বেড়ে গেছে, মানে বাড়লে পরে সবার আগে পেটটাই বেড়ে যায় মনে হয়, মুখটা ভারী হয়ে যায় আর পেটটা বেড়ে যায় আমার। তো সেই জন্য খাটের তলায় ঢুকে আজকে শুয়ে সমস্ত মানে ভিতরে ঢুকে যতখানি ঢুকতে পেরেছি, ঝাড়ুটা যত দূর গেছে শেষ অবধি গেছে। তো জিনিসগুলো সব বের করে করে পরিষ্কার করে নিচ্ছিলাম। জানেন তো আগে অনেক কথা বলতাম, মানে সবার কাছে না নিজের কথাটা শেয়ার করতাম, কিন্তু দেখলাম যে না সেটা ঠিক না। মানে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছি যত বয়স বাড়ছে যে না, এগুলো প্রথমে সবাই সামনে আহারে সত্যি এটা ঠিক হয়নি বা কষ্ট হচ্ছে তোর জন্য, এরকম অনেক কথাই বলে, কিন্তু পিছনে কিন্তু নানা রকম সমালোচনা হয়। এটা হয়তো সবার ক্ষেত্রে হয়, আমিও হয়তো করে থাকি। কারোর কষ্ট দুঃখ সামনে হয়তো শুনলে পরে বলি বা সত্যি খুব কষ্ট লাগছে, কিন্তু পরে হয়তো সেটা নিয়েই সমালোচনা করি। এটাই আমাদের নিয়ম, আমরা সমালোচনা করি, সামনে আহা উহু করি, কিন্তু পিছনে পরনিন্দা পরচর্চা করি। সেই জন্য এখন আমি কথা বলাটা বন্ধই করে দিয়েছি, মানে ঘরের কাজ করি, তারপরে ইউটিউবের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। তো ঠিক আছে, এইভাবেই সময়টা কাটছে। আর সব কথা যেটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। জানেন তো শত্রুরও কিন্তু অভাব নেই। মানুষের ভালো এতটুকু মনে হয় যেন সহ্য করতে পারে না। না আমি সবার কথা বলছি না, হয়তো তার মধ্যেও ভালো আছেন, কিন্তু আমার মনে হয় আমি খুব ফিল করি এটা, যে মানে কারোর একটু ভালো নিজের লোকেরাই সহ্য করতে পারে না। নিজের লোকেরাই কত রকম আলোচনা করে, কত কিছু বলে। আমি না আগে মানে বলতে কাউকে কিছু বলবো, তার সম্বন্ধে কিছু বলবো, কিছু শুনেছি হয়তো বলবো, কিন্তু না সেটা বলতে গেলেও খারাপ যদি কিছু কথা হয়ে থাকে সেটা আমি অনেক চিন্তা করে ভাবি যে এটা কি আমার বলা ঠিক হবে, এটা বললে সে কষ্ট পাবে না তো। কিন্তু আমার ক্ষেত্রে দেখেছি যে আমাকে মুখের উপরেই সবাই বলে দিয়েছে, কি জানি নরম মাটিতে আঁচড় বেশি পড়ে হয়তো। সেই জন্য এখন আর কারোর কথা শুনিও না। এই যে গতকাল আমি ফেসবুকে আমারই এক বান্ধবীর কিছু একটা আমি দেখলাম পোস্ট, তো সেটা ভাবছিলাম যে আমি আমার আরেক বান্ধবীর সাথে শেয়ার করব, তার সাথে আমি সবই শেয়ার করি, কিন্তু বারবারই মনে হলো যে না বলবো না। আমি দেখেছি ও নিশ্চয়ই দেখবে, যদিও বোঝার থাকে বুঝবে, সমালোচনা কোনো কিছু আর করব না, আর কারোর সাথে কোনো আলোচনাই করব না, আমি আমার মতোই থাকব। হ্যাঁ বন্ধুদের সাথে, বন্ধুরা আমার প্রাণ, সেই জন্য তাদের সাথে অবশ্যই যোগাযোগটা তো আমার থাকবেই, সেটা তো থাকবেই, চিরকালই থাকবে, কিন্তু আলোচনা সমালোচনা আর কিছু করব না। সরি বন্ধুরা। এদিকে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এটা না আমি যত চিন্তা করেছি আমি ততই দেখেছি ঈশ্বরের বাণীতে যদি বাণীগুলো আমরা ভালো মতো শুনি, তাহলে আমরা যে কোনো বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, যেটাই হোক, বাইবেল, কোরআন, যাই হোক না কেন, সব কিছুরই তো একটা শক্তি আছে, আর সব শক্তিরই একটা পাওয়ার, যেটা বলে, সরি বন্ধুরা গলাটা ভয়েস দিচ্ছি কেমন করছে। তো সেই শক্তিটাকে যদি আমরা মানি,
তবে তাহলে তার কাছেই সমস্ত বলা, সমস্ত চাওয়া পাওয়া, আর সে যেটা চায় সেটাই কিন্তু হয়। এটা আমি কয়েকদিন ধরেই ভিডিওতে বলে যাচ্ছি যে ঈশ্বর যেটা চান সেটাই হয়, তার বাইরে কিছু হয় না। আমরা শুধুমাত্র কর্ম করি। যখন আমাদের নেগেটিভ চিন্তা আসে তখন কিন্তু আমাদের সংসারে কাজ করতে ইচ্ছা করে না, ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যায়, পুজো করতে ইচ্ছা করে না, যখন আমাদের মনে নেগেটিভ চিন্তা আসে। আপনারাও একটু খেয়াল করে দেখবেন আমার কথাটা আপনাদের সাথে মিলল কি না, এটা আমার মনে হয় আর কি। এদিকে আমার ওই যে বিছানার চাদরগুলো উঠিয়েছিলাম সেগুলো আমার কাঁচা হয়ে গেল। আমি কথা বলতে বলতে অনেকটা কাজই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এদিকে এখানের বেসিনটাও ভালো করে মেজে নিচ্ছি। এগুলো আমি প্রতিদিনই করি, কিন্তু দেখানো হয় না, মানে দেখানো হয়ে ওঠে না। তো আজকে আবার এই যে আজকে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে, জানেন তো, এই কদিন বড়ই হচ্ছিল না, আজকে অনেকটাই বড় হয়ে গেছে। আবার এগুলোকে ফাস্ট করে কেটে এখন না আমি কাটতে শিখে গেছি কি করে ছোট করতে হয়। এই দুদিন হলো আমি সেটা শিখেছি। যাই হোক, সেটাকে চেষ্টা করে, এখনও মিউজিক দিতে জানি না, ওটাকে দেখতে হবে। আর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কি করে এটাকে মানে ঠিক করব সেটাও বুঝে উঠতে পারছি না। যাই হোক, এদিকে কাজগুলো করে নিচ্ছি। অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম, ওই কাউকে না কাউকে তো বলতে হবে, তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এখন আপনারাই আমার ফ্যামিলি, আমার পরিবার। আয়নাটাও ভালো করে মুছে নিলাম, প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে মুছে নেব। এই ভিডিওটা রাত্রিবেলা আমি এক্সপোর্ট করে রাখবো, সকালবেলা এটাকে আপলোড করব, মানে পাবলিশ করব সকালবেলা। কটার সময় করব দেখি। আমার ঘরে এখন আমি ভয়েস দিচ্ছি, রাত্রি হয়ে গেছে, জানালাগুলো খুলে রেখেছি। কারণ আমি বললাম না, জানালা আর সব ঘরের বন্ধ, আমি যেখানে শুয়েছি আমার মাথার উপরে জানলাগুলি খোলা। এই যে হাওয়াটা আসছে আমার ভালো লাগছে। সব বন্ধ করে দিলে আমার মনে হয় যেন দম বন্ধ হয়ে যায়। আমার সারা বছর জানালা একটা পাল্লা খুলে রাখতে হবে। তো আজকে এখন অবধি 2টো জানালা আমার খোলা আছে। তো থাকবে, আমি রাত্রে জানালা খুলেই শোবো। চাদর একটা পাতলা চাদর গায়ে দিলেই হয়ে যাবে। এখনও কম্বল গায়ে দেওয়ার মতো আমাদের ঠান্ডা কিন্তু পড়েনি। ঠান্ডা পড়েনি বলতে আমার তো লাগে না, আমি 3rd ফ্লোরে থাকি। ওপরে যদিও মানে শেড দেওয়া আছে, তবুও কিন্তু এখনও আমার ঠান্ডাটা সেইভাবে লাগছে না। হ্যাঁ, মাঝে মধ্যে লাগে, সেটা আলাদা কথা, কিন্তু যেই পরিমাণ ঠান্ডা হওয়ার কথা সেটা হচ্ছে না। আর বন্ধুরা যারা আমাকে এতক্ষণ ধরে দেখছেন, তারা যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারের সদস্য হয়ে যান, একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আগের থেকেও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রতিদিন আমাকে কমেন্ট করছেন, আমার সুখে দুঃখে আমার আনন্দে আমার সাথী হয়ে আছেন, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনারাই আমার এখন সব কিছুই আপনারা। এদিকে বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। সবার আগে আজকে বারান্দাটা মুছে নিলাম, তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো মেলতে হবে, আর এই টবগুলোকে ঠিকমতো দিতে হবে যাতে রৌদ্রটাও গাছের মধ্যে পড়ে। কারণ হচ্ছে জামা কাপড়গুলো মেললে কিন্তু রৌদ্রটা ঠিকমতো পড়বে না, সেই চিন্তা করে গাছগুলোকে সেট করছি। আর ঘর মোছাও মানে শুরু করে দিয়েছি। ব্যালকনিটা ভালো করে মুছে নিয়ে তারপরে ঘরগুলোও মুছে নিচ্ছি।
আর ফ্যানটা চালিয়ে দিয়েছি আর টিভিটা চালিয়ে দিয়েছিলাম, গান শুনছিলাম, কিন্তু এখানে আমি এই যে মানে সাউন্ড কমিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার ভয়েসটা দিচ্ছি, কারণ না হলে কপিরাইট এসে যেতে পারে। তো এই যে ঘর মুছে নিয়ে তারপরে কিন্তু আমি কাপড়গুলোকে মেলে দেব। বন্ধুরা, মেয়ে বেরিয়ে যাবার পরে কিছুক্ষণ শুয়েছিলাম, ফ্লাইট যতক্ষণ না ছাড়ে ততক্ষণ ওর সাথে কথা বললাম। তারপরে ফ্লাইট ছাড়ার পরে আমি কাজ শুরু করলাম। যত বেশি কাজ করব তত মনকে শান্ত রাখতে পারবো, এটাই ভাবলাম। তো অনেক কাজ দেখানো হয়নি, অনেক কাজ করলাম, অনেক কাঁদলাম, কারণ ঘরটা দেখুন সব শূন্য হয়ে গেছে। লাগেজগুলো দিয়ে ঘর ভর্তি ছিল, বকা দিতাম চুল ফেলিস, এই যে ল্যাপটপের টেবিল ফাঁকা, সব ফাঁকা, সারা ঘরটা মনে হচ্ছে একদম শূন্য হয়ে গেছে। কিন্তু কি করব বলুন, এতক্ষণ এক নাগাড়ে কাজ করে এখন ডালের মধ্যে কোয়াশ আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো 9টায় ফ্লাইট ছিল, তো 11:30টার সময় বললো যে ফোন করলো যে ল্যান্ড করছে। খুব খিদেও পেয়ে গেছে ওর, বেচারা এখন পিজিতে ঢুকে খাবারও পাবে না। মানে ওর এয়ারপোর্ট থেকে পিজি পৌঁছাতে জানি না, যদি বাসে যায় তাহলে তো অনেকটাই সময় লাগবে, মনে হয় 2:30টা মতো বাজবে, তখন গিয়ে আর খাবার পাবে না। দেখা যাক কি করে। তো ভাবলাম একটু কথা বলি, তুই যখন শুলামই তাহলে একটু কথা বলি, কারণ আপনাদের সাথে কথা বললে হয়তো মনটা কিছুটা ভালো লাগবে। আর অনেক কথাই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম একটু কথা বলে নিই। এখন উঠে ভাত বসাবো, আমি আজকে থেকে আবার ভাত খাওয়া বন্ধ করব মায়ের জন্য। দেখি গতকালের যদি ভাত ফ্রিজে থেকে থাকে তাহলে সেটা ভালো করে মার গেলে নিলেই ঝরঝরা হয়ে যাবে। হয়ে গেছে, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, মানি প্ল্যান্টের গাছ কিছু ধুয়েছি, সেগুলোকে ধুয়ে সুন্দর করে রাখলাম। বললাম না যত বেশি কাজ করা যায়। কিন্তু পুজোটা এখনও দেওয়া হয়নি। সকালে যখন বাসি কাপড় সব ছাড়লাম ভেবেছিলাম পুজোটা দিয়ে নেব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে স্নান করে পুজোটা দেব। আবার মাকেও তো খেতে দিতে হবে। আর আমি এখনো কিচ্ছু খাইনি, মানে আমার খাওয়ার নামছে না, থাকবে কয়েকটা দিন এই রেস্টটা থাকবে। তো অনেকটা আমাকে বোঝালো, ফ্লাইটে ওঠার পরে বাগডোগরায় বসে বসে বোঝাচ্ছিল যে মা এরকমভাবে কেঁদো না, আমাদেরকে তো এইভাবেই চলতে হবে। তারপর আমি বললাম বাবু কলকাতার দিকে আসার চেষ্টা কর। বললো না মা, ওয়েস্ট বেঙ্গলে হবে না আমার। আর আমি কি সবসময় ব্যাঙ্গালোরে থাকবো? তাও না, আরও বাইরে তো কোথাও চলে যেতে পারি। তা আমি বললাম কোথায় যাবি, চেন্নাই, হায়দ্রাবাদ? বললো না চেন্নাইতে যাব না। আমি বললাম দিল্লিতে যাস না। ওর প্রথম যখন চাকরি হয়েছিল তখন দিল্লিতে হয়েছিল, আমি না করেছিলাম যে দিল্লিতে যাস না। জানি না কবে ও কী হবে, চেঞ্জ করবে, কারণ এতদিন কিন্তু আমার সাথে এই আলোচনাগুলো করেনি। আজকে ও এয়ারপোর্টে পৌঁছে যখন ফ্লাইটে উঠেছে, বোর্ডিং হয়ে গেছে, তারপরে কিন্তু ও আমাকে এই কথাগুলো বলল। তো স্বাভাবিকভাবেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মেসেজ ঢুকে গেছে, আর ফোনটা কি যেন হয়ে গেল ভিডিওটা। যাই হোক, কতটা কথা বললাম আর ভুলেও গেছি, মনেও রাখতে পারছি না। তো এই আর কি। তো
কোথায় এরপরে ও যাবে চাকরির ব্যাপারে আমি জানি না। ও এতদিন তো আমার কাছে বলেনি। আজকে আজকে ও এয়ারপোর্টে পৌঁছে যখন বোর্ডিং হয়ে গেছে তারপরে ফ্লাইটে উঠে কিন্তু আমাকে কথাগুলো বললো। ওর সাথে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু না আমি বলেই উঠতে পারলাম না। ও কত ব্যস্ত ছিল আমাকে নিয়ে, ওর অফিসকে নিয়ে। তো বললাম বাবা আবার কবে আসবি? তো বললো মা আসবো পয়লা বৈশাখের সময়, ইচ্ছা আছে আসার। ভাবলাম এখনো কতগুলো মাস সবে তো। বলছে কোথায়, এই তো 3 মাস। আমি বললাম ডিসেম্বরে সবেমাত্র আজকে 4 তারিখ, পয়লা বৈশাখ এপ্রিলের খুব সম্ভব 14 কি 15, অনেকগুলো মাস এখনো। একটা এখানে বন্ধুরা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো এই যে মেলে দিলাম। আর আমার সমস্ত কাজই শেষ। একবার তো প্রতিদিন আপনাদেরকে কাজগুলো দেখাই, সেই কাজটাই একবার পুরো ঘরটা দেখিয়ে নিচ্ছি। আর কলিং বেল বাজছে, কেউ মনে হয় এসছে, মনটা অন্যমনস্ক হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একবার আপনাদেরকে পুরো কাজ ঘরটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর মা যেহেতু দরজা খুলতে পারে না, মা আমার পায়ের সামনে এসে দাঁড়িয়ে আছেন যে দরজাটা খুলতে হবে। তো সব কাজ হয়ে গেছে, এবার আমি পুজোটাও সেরে ফেলেছি। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, ঈশ্বর যেন সবার মঙ্গল করেন। আর গতকাল আমার মেয়ে যে গোপালের জন্য মুকুট, গলার হার, আরও 2টো ড্রেস নিয়ে এসেছিলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামীকাল আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো আসছি।